ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। বলি, আরে ওই সোরে বাচ্চা নান্টু, গুদওয়ানি, তোর ওই খানকির ছেলেটা কোথায়? খানকির ছেলেকে পেলে আজকে পাড়া কেটে কুচিয়ে ফেলো গুদওয়ানি। কেন, কি হয়েছে? আমি তো আমার ছেলেকে বুঝিয়েছি বাবু। আমার ছেলেকে তোমরা এইভাবে কেন গালাগালি করছো? মারা গুদওয়ানি, মারা গালাগালি করবে না তো কি? খানকির ছেলেকে খানকির ছেলে বলবে না তো কি বলবে? বলি, তোর ওই ছোটো লোক বাচ্চা, সোরে বাচ্চা খানকির ছেলেটা গুদওয়ানি কালুবাবুর মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছে বল? আমার ছেলে এমন কাজ করতে পারে না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমার ছেলে আপনাদের মেয়েকে কোথাও লুকিয়ে রাখেনি। আপনি আপনার মেয়েকে ভালোভাবে খুঁজে দেখুন। হ্যাঁ দারোগা বাবু, আমার ছেলে এমন কাজ করতে পারে না। আপনারা একটু ভালোভাবে খুঁজে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমরা আমাদের ছেলেকে ভালোভাবে বুঝিয়েছি, ও এরকম করবে না দারোগা বাবু। দারোগাবাবু, আপনি এই ছোটো লোকগুলো কথা বিশ্বাস করবেন না। গুদওয়ানি এরাই আমার মেয়েকে লুকিয়ে রেখেছে। এখন কিনা অমানি হচ্ছে সুধীর ভাইরা। আপনি এখনই এই সোরে বাচ্চাগুলোকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করে নিয়ে গিয়ে থানায় গিয়ে 2-4 ঘা দিলেই, উদ্দুম মুদুম কেলানি দিলেই মারা সব সত্যিটা বেরিয়ে আসবে। গুদওয়ানি, এখনও সত্যি কথা বল, কালুবাবুর মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস তোরা? আমরা সত্যি বলছি দারোগা বাবু, আমরা সত্যিই জানি না আপনাদের মেয়ে কোথায় আছে। বিশ্বাস করুন আমাদের, আমরা সত্যিই জানি না। আমার মেয়ের যদি কিছু একটা হয়ে যায় গুদওয়ানি, আমি তোদের কাউকে ছেড়ে কথা বলবো না, এই আমি বলে দিলাম। তোদের পিটিয়ে আমি মারা গ্রাম ছাড়া করব, কথাটা মনে রাখিস। কালুবাবু, আমার মনে হয় এরা সত্যিই কিছু করেনি। যা করেছে ওই বুড়োর ছেলেই করেছে গুদওয়ানি। চলুন গিয়ে আমরা ভালোভাবে বাইরেটা খুঁজে দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন দারোগাবাবু। গুদওয়ানি, আজকের মধ্যেই আমার মেয়েকে আমার ঘরের মধ্যে দেখতে চাই আমি। হ্যাঁ গো গিন্নি, কি হবে গো এখন? আমার তো খুব ভয় করছে। শেষে আবার ফুটোর কোনো বিপদ হবে না তো? হ্যাঁ গো, আমারও তো ভয় করছে। চলো, আর বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই। চলো আমরা গিয়ে খুঁজে দেখি ফুটো কোথায় গেল। আমার যে মনটা মানছে না গো, শুধু যেন কোগাইছে। হ্যাঁ তাই চলো, আমরাও গিয়ে খুঁজে দেখি। এ কি তুই করলি রে বাবা আমার? তুই তো আমাকে বলতে পারতিস। এভাবে কেন চলে গেলি রে বাবা? আমি তো বলেছিলাম তোর ভালো মেয়ে দেখে আমি তোর বিয়ে দিয়ে দেবো। কেন এটা করতে গেলি বাবা? আমার শিক্ষা হয়ে গেছে মা আমার। তুই কেন এভাবে চলে গেলি মা? আমি যদি একটু আগে তোদের ভালোবাসাটা বুঝতে পারতাম, আমি আমার মান ইজ্জতের কথা ভেবে যদি তোদের ভালোবাসাটা মেনে নিতাম, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না আমার। আমরা মনে হয় পৃথিবীর সব থেকে মনে হয় খারাপ মানুষ, নাহলে এদের এরকম একটা নিষ্পাপ ভালোবাসা আমরা শেষ করে দিতে পারি। আমরা সত্যি ভালোবাসার একদম জঘন্য মানুষ। আজ আমাদের জন্যই শুধুমাত্র তোদেরকে এরকমভাবে অকালে প্রাণটা দিতে হলো। কে জানে, ভগবান মনে হয় এভাবেই সৃষ্টি করেছে ভালোবাসা। এরই নাম মনে হয় ভালোবাসার শেষ পরিণতি। হ্যাঁ বাবা, তোদের ভালোবাসার শেষ পরিণতি দেখে আমাদেরই বুকটা কেঁপে উঠছে বাবা। তোরা ভালো থাকিস। এভাবেই মনে হয় পৃথিবীর কত গরিবের ভালোবাসা এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের এই ভালোবাসার শেষ পরিণতি কাহিনীটি দেখে আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে আপনারা ভালোবাসার প্রতি রাগ না দেখিয়ে, তাদের শেষ করে দেওয়ার কথা না ভেবে তাদেরকে আপন করে নেওয়ার চেষ্টা করুন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। কারণ আমাদের এই ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম করতে হয়, যেটা আপনারা কোনোদিনও বুঝবেন না। তাই আপনারা আমাদের পাশে থাকুন, তাহলে আমাদের আগে ভিডিও বানাতে অনেক অনেক ভালো লাগবে।